20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। ক্যাবিনেটে মিটিং হয়েছিল, তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে? ছেড়ে দেবে? एसएससी स्कैम तो पहला झांकी है, अभी तो पीएससी, म्यूनिसिपल, फायर ब्रिगेड बाकी है। सबे तो 12টা বাজে, এখনো সন্ধ্যা হয়নি। আপনারা অপেক্ষা করে থাকুন, এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন। আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে, শুধু গালাগালি। উনি নাকি আমাকে তৈরি করেছেন। আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে, সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে। আমার যদি কোনো অভিভাবিকা থাকে, তার নাম প্রয়াত আভা মাইতি। আপনার পার্টি তৈরির আগে 95 সালে আমি কাউন্সিলর, 88 সালে আমি কলেজের ইউনিয়নের জিএস। আপনি কার কাছে বলছেন? আপনার লজ্জা লাগে না? কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন, ভুলে গেছেন 3 বছর আগের কথা? ভুলে গেছেন? 65,000 মুসলিম ভোট ছিল, ভেবেছিলেন 65,000 মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব। আপনি হেরে বাড়ি গেছেন। যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে, হেরেছি হেরেছি হেরেছি। এক ঝোড়া লোক নিয়ে মহিষাদলে সভা করছে, লজ্জা লাগে না? ও সবাই জেনে গেছে ওটা। এখন জানতে চাই জেলে কবে যাবে। মাফলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। 5,400 অযোগ্য। এই 5,400কে বাঁচানোর জন্য টাকা তুলেছে 18-20 লাখ করে। এদের বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই। পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। আপনারা শুনে রাখুন, এই 5,400কে রেগুলারাইজ করার জন্য 5ই মে 2022 ক্যাবিনেটে মিটিং হয়েছিল, তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। তো দর্শক, আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি বলছেন। সবে নাকি বেলা 12টা বাজে, সন্ধ্যা হওয়া অনেক দেরি। এখন নাকি যেটা দেখলেন সেটা ট্রেলার, এরপরে যেটা আসছে সেটা নাকি আরও ভয়ানক। এটা থেকে এসএসসির স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি, যেখানে বলি হয়েছে 26,000 জন মানুষ, তার মধ্যে 5,000 অযোগ্য এবং 20,000 জন যোগ্য প্রার্থীরা বলি হয়ে গেছে। কিন্তু এরপরে আসছে প্রাইমারি টিচার্সের বিরাট দুর্নীতি, পাবলিক সার্ভিস কমিশনের দুর্নীতি। নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর কাছে সেরকম কোনো তথ্য না থাকলে উনি ফলা জনসভায় এখানে বক্তব্য রাখবেন না, নিশ্চয়ই তার কাছে আছে। এবং আরও একটি জিনিস দর্শক লক্ষ্য করুন, একদম বক্তৃতার শেষে সব থেকে বড় জিনিস ওপেন জনসভায় শুভেন্দু অধিকারী যেটা বললেন যে 5ই মে 2022 এই 5,000 জন অযোগ্য প্রার্থীকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একটি মিটিং করেছিলেন এবং তার নেতৃত্ব দিয়েছিলেন। অন্যদিকে এজলাসে বিচারপতি দেবাংশু বসাক উনি কিন্তু একটি কথা বলেছেন, যারাই শূন্যপদ তৈরি করেছে তাদেরকে ইডি যেন, তাদেরকে সিবিআই যেন কাস্টাডিতে নেয়, এই কথাও বলেছে। তাই শুভেন্দু অধিকারী বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই রাতের ঘুম উড়ে গেছে।
এই কথাই কিন্তু উনি স্পষ্টভাবে জনসভায় বলছেন। এই সমস্ত বক্তব্যের দায়ভার কিন্তু অবশ্যই শুভেন্দু অধিকারী, আমি জাস্ট এক্সপ্লেন করলাম। কিন্তু একটাই কথা দর্শক, যে পশ্চিমবাংলার যুব সমাজ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মুখ্যমন্ত্রী, কিন্তু উনি যখন কোনো কথা বলেন দেখবেন জনসভায় হুটপাট করে উনি একটা কথা বলে দেন, কোনো হয়তো চিন্তাভাবনা করেন না, হুটপাট করে কথা বলে দিচ্ছেন, হুটপাট করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, যার পরিণাম কিন্তু এখন ভুগছে পুরো বাংলার যুব সমাজ, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সবাই ভুগছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যে এটা বোঝা যায় যে এই সরকার এত পরিমাণ দুর্নীতি করেছে, আমরা তো এমনি চোখে দেখতে পাচ্ছি কত দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, গরু পাচার, কয়লা, কোনো কিছুতেই বাদ নেই, রেশন, সব দিক থেকে বিরাট বিরাট দুর্নীতি। কিন্তু দুর্নীতিতে তাও তো একটা লিমিট থাকে, কিন্তু এত পরিমাণ দুর্নীতি করেছে যে পশ্চিমবাংলার এই মানে বিগত বাম সরকার চলে যাওয়ার পরে যে কিছুটা উন্নয়ন হবে ভেবেছিল মানুষ, কিন্তু সেই কিছুটা উন্নয়ন তো দূরের কথা, একদম পুরো মানে রাজ্যটা একদম খোকলা হয়ে গেছে। এরকম একটা জায়গায় পরিস্থিতিতে আজকে আমরা দাঁড়িয়ে আছি। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন আপনারা সকলে। আহ, এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত আছে, অবশ্যই মতামত থাকবে। কিছু মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।